জিএসটি প্রশ্ন ব্যাংক 2024-25। পেনিসিলিয়ামের জনন কোষের নাম কি? পেনিসিলিয়ামের জনন কোষের নাম হচ্ছে কিনিডিয়া। কিনিডিয়া হচ্ছে এক ধরনের ছত্রাক যা অযৌন জনন প্রক্রিয়া বংশবৃদ্ধি করে থাকে। এই প্রক্রিয়া হচ্ছে বিশেষ ধরনের অযৌন জননের রেণু বা কোষ উৎপন্ন হয় যাকে বলা হয় হচ্ছে কিনিডিয়া। নেমাটোডা নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য 9 কোনটি? নেমাটোডার বৈশিষ্ট্য 9 হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্র। নেমাটোডা পর্বের প্রাণীদেহ হচ্ছে সংবহন তন্ত্র অনুপস্থিত। বদ্ধ রক্ত সংবহন তন্ত্র হচ্ছে অ্যানিলিডা আর হচ্ছে করডাটা পর্বের বৈশিষ্ট্য। তাই বৈশিষ্ট্য 9 হচ্ছে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। কোন অঙ্গাণুটি অটোফ্যাগির সাথে জড়িত? অটোফ্যাগি করে হচ্ছে সাধারণত লাইসোজোম। তীব্র খাদ্যাভাবের সময় লাইসোসোমের প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম বের হয়ে কোষের অনন্য অঙ্গাণু বিনষ্ট করে দেয় এবং হচ্ছে একসময় পুরোপুরি কোষটি পরিপাক হয়ে যেতে পারে। এই পরিপাক হওয়াকে বলা হয় হচ্ছে অটোফ্যাগি বা লাইসোজোম অটোফ্যাগি করে এই প্রক্রিয়ার মাধ্যমে। প্রোটিন সংশ্লেষণের কোনটিকে সমাপিকা কোডন বলা হয় অর্থাৎ স্টপ কোডন বলা হয় কোনটি? স্টপ কোডন হচ্ছে 3টি, UAA, UAG, UGA। তাহলে হবে এখানে হচ্ছে UAG। রক্তে কোন কোষে অ্যান্টিবডি তৈরি হয়? রক্তে কোন কোষে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়? অ্যান্টিবডি তৈরি হয় হচ্ছে লিম্ফোসাইটে। লিম্ফোসাইট হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। মনোসাইট ও নিউট্রোফিল তৈরি করে হচ্ছে মনোসাইট ও নিউট্রোফিল হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। ইউসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করে। বেসোফিল হচ্ছে হিস্টামিন আর হচ্ছে হেপারিন ক্ষরণ করে। কোন অণুতে হেয়ারপিন লুপ আছে? হেয়ারপিন লুপ আছে হচ্ছে আরএনএতে। আরএনএ অণু একসূত্রক চেইনের মতো। কোনো আরএনএ অণুর গঠন হচ্ছে একাধিক ইউ আকৃতির ফাঁস বা হেয়ারপিন লুপ থাকে। মানবদেহের সবচেয়ে বড় লালাগ্রন্থি কোনটি? মানবদেহের সব থেকে বড় লালাগ্রন্থি হচ্ছে প্যারোটিড গ্রন্থি। লালাগ্রন্থি সাধারণত 3 প্রকার। প্যারোটিড সব থেকে বড়, সাবম্যান্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল। প্যারোটিডের কারণে হচ্ছে মাম্পস রোগ হয়। কোন এনজাইম দুধের কেসিনোজেনকে প্যারাকেসিনে পরিণত করে? রেনিন। দুধের প্রধান উপাদান হচ্ছে কেসিন। রেনিন হচ্ছে এনজাইম নিষ্ক্রিয় কেসিনোজেনকে কেসিনে পরিণত করে। পরবর্তীতে কেসিন হচ্ছে প্যারাকেসিনে পরিণত হয়। নিচের কোনটি গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগ করে কোনটা? অ্যাস্টাইল-কোয়ে হচ্ছে গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রকে সংযোগ করে। সুপার রাইস ধানে কোন ভিটামিন থাকে? সুপার রাইসে থাকে হচ্ছে 2 ধরনের ভিটামিন। ভিটামিন এ ও আয়রন থাকে। ভিটামিন এ থাকে আর একটা হচ্ছে আয়রন থাকে। ভিটামিন এ হচ্ছে বিটা ক্যারোটিন। ক্যারোটিনে হচ্ছে 4টি জিন আর আয়রনে হচ্ছে 3টি জিন। ক্যারোটিন CAR 4, তার মানে 4টি জিন, আর আয়রনে হচ্ছে 3টি জিন। মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? মানবদেহের সবচেয়ে ছোট হাড় হচ্ছে স্টেপিস। সহজ। কোন হরমোন উদ্ভিদের মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে? অক্সিন। অক্সিন হচ্ছে মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। অক্সিন মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এটি মূলের কোষ বিভাজন ও প্রসারণকে প্রভাবিত করে। কেলভিন চক্রে কিসের সংশ্লেষণ ঘটে? কেলভিন চক্রে হচ্ছে কিসের সংশ্লেষণ ঘটে? কেলভিন চক্রে হচ্ছে গ্লুকোজের সংশ্লেষণ ঘটে। গ্লুকোজে ক্লেভিন চক্র বা সি3 চক্র হলো সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায় হয়। এই প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি করে।
প্লাজমা মেমব্রেন গঠনের উপাদান কোনটি? প্লাজমা মেমব্রেন গঠনের উপাদান হচ্ছে প্রোটিন আর হচ্ছে লিপিড। এটি হচ্ছে কোষের চারিদিকে সজীব ও বৈষম্যভেদ্য পর্দা। হচ্ছে প্লাজমা মেমব্রেন হচ্ছে একটা কোষের চারিদিকে সজীব ও বৈষম্যভেদ্য পর্দা। এটি মূলত প্রোটিন ও লিপিড দ্বারা তৈরি হয়। পাটের আঁশ কোন জাতীয় টিস্যু? পাটের আঁশ হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম। পাটের আঁশ হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যুর উদাহরণ, বাস্ট ফাইবার নামে পরিচিত। উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীরের উপাদান কোনটি? উদ্ভিদ কোষের প্রাথমিক প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ আর হচ্ছে গ্লাইকোপ্রোটিন, হেমিসেলুলোজ। কোনটি রেস্ট্রিকশন এনজাইম? রেস্ট্রিকশন এনজাইমের কাজ হচ্ছে ডিএনএ কর্তন করা। হিন্ড ট্রিপল আই এটা। মানবদেহের লাম্বার কশেরুকার সংখ্যা কয়টি? মানবদেহের লাম্বার কশেরুকার সংখ্যা হচ্ছে 5টি। আমরা জানি সার্ভাইকালে হচ্ছে 60টি, থোরাসিকে 12টি, লাম্বারে হচ্ছে 5টি, স্যাক্রালে 5টি, কক্সিজিয়ালে হচ্ছে 4টি। কোন হরমোন ক্ষুধার উদ্রেক ঘটায়? ক্ষুধার উদ্রেক ঘটায় হচ্ছে গ্রিলিন। ক্রসিং ওভার ঘটে মিওসিসের কোন পর্যায়ে? মিওসিসের কোন পর্যায়ে হচ্ছে ক্রসিং ওভার ঘটে? ক্রসিং ওভার ঘটে হচ্ছে প্রোফেজ 1-এ। মিওসিস কোষের প্রোফেজ 1-এ হচ্ছে প্যাকাইটিন উপদশায় হচ্ছে ক্রসিং ওভার ঘটে। প্রোটন প্রবাহ মতবাদ অনুযায়ী কোন আয়ন পত্ররন্ধ্র খোলা ও বন্ধ নিয়ন্ত্রণ করে? খোলা ও বন্ধ নিয়ন্ত্রণ করে পটাশিয়াম আয়ন। প্রতিটি সজীব উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতাকে বলা হয় হচ্ছে টটিপোটেন্সি। টটিপোটেন্সি। হিমোফিলিয়া কোন ধরনের বংশগত রোগ? হিমোফিলিয়া হচ্ছে সাধারণত কোন ধরনের বংশগত? হিমোফিলিয়া হচ্ছে মানুষের এক্স ক্রোমোজোমের হচ্ছে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত একটি রোগ, তাই একে বলা হয় সেক্স লিঙ্ক ডিজঅর্ডার। বাংলাদেশের কোন জিএমও ফসলটি সরকার অনুমোদন দিয়েছে? সরকার অনুমোদন দিয়েছে বিটি ব্রিঞ্জাল মানে বাগুন। কোনটি গোলাকার ভাইরাসের উদাহরণ নয়? হারপিস হচ্ছে একটা গোলাকার ভাইরাসের উদাহরণ নয়। হারপিস হচ্ছে একটা ঘন ঘনকাকার ঘনকাকার ভাইরাস বা বহুভুজাকার ভাইরাস হচ্ছে হারপিস।